বন্ধুরা, আজকে তোমাদের এমন জনার জীবনী সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরব, যার জীবনী শুনলে হয়তো তোমরা অনুপ্রাণিত হবে এবং অনেকেই তার জীবনী এবং তার কাজের ধরন দেখে অনুপ্রাণিত হয়ে তাদের নিজের জীবনকে সফলতার পথে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, আজকে আমি ইলন মাস্কের সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরব। এই ইলন মাস্ককে অনেকেই পাগল বলে, আবার অনেকেই পৃথিবীর একজন সাকসেসফুল মানুষ হিসেবে তুলে ধরে। তবে তোমরা কি জানো যে এই মানুষটি কিভাবে কোথায় থেকে এসছে এবং তার জন্মই বা কোথায়, এবং তিনি কিভাবে তার জীবনে সফলতা অর্জন করেছে? আজকে এই ভিডিওতে তোমাদের সামনে এগুলোই তুলে ধরব। ইলন মাস্ক হচ্ছে একজন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তার জন্ম হয়েছিল 28 জুন 1971 সালে ভিক্টোরিয়া, দক্ষিণ আফ্রিকায়। বাবা ছিলেন একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আর মা ছিল একজন ডায়েটিশিয়ান। শৈশবে কম্পিউটারের প্রতি গভীর আগ্রহ জন্মায় তার। মাত্র 12 বছর বয়সে তিনি একটি গেম ব্লাস্টার তৈরি করে বিক্রি করেছিলেন। তার দৈনন্দিন রুটিন হচ্ছে তার প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানো অভ্যাস। সকালবেলা উঠেই তিনি ইমেল চেক করেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিতে সময় দেন। এর পাশাপাশি কাজগুলোকে ভাগ করে নেন। প্রতিটি প্রকল্পে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। সময়কে 5 মিনিটে ব্লকে ভাগ করে কাজ সম্পন্ন করেন। আর ব্যায়াম সপ্তাহে 2 থেকে 3 দিন। প্রতিদিন পরিকল্পনা করেন রাতে শুয়ে শুয়ে যে কীভাবে এগিয়ে যাওয়া যায়। আর ইলন মাস্কের শিক্ষার ক্যারিয়ার ছিল 1995 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মাত্র 2 দিন পর তা ছেড়ে দেয়। 1999 সালে প্রতিষ্ঠা করেন জিপ2, একটি সফটওয়্যার কোম্পানি, যা পরে $307 মিলিয়ন বিক্রি হয়। 2007 সালে পেপ্যাল প্রতিষ্ঠা করে, যা অনলাইন পেমেন্ট বিপ্লব ঘটায়। পরে এটি $1.5 বিলিয়ন ইবেকে বিক্রি করে। এরপর শুরু হয় তার মহাকাশে অভিযান, স্পাইএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ, টেসলা এবং পরিবেশ বান্ধব শক্তি প্রকল্পের যাত্রা। ইলন মাস্ক বলেছিলেন, ব্যর্থতা মানেই শেষ নয়। ইলন মাস্ক তার জীবনে অনেক বড় ব্যর্থতা মুখোমুখি হয়েছে। স্পাইএক্সের প্রথম 3টি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিল। চতুর্থ উৎক্ষেপণ ব্যর্থ হলেও কোম্পানি বন্ধ হয়ে যেত। তবে তিনি হাল ছাড়েননি। চতুর্থ প্রচেষ্টা সফল হয়েছিল এবং তারপরেই আর পেছনে তাকাতে হয়নি। আর এ থেকেই তিনি শিক্ষা পেয়েছিলেন যে ব্যর্থতা থেকে সাফল্যের অংশ হিসাবে মেনে নিতে হয়। প্রতিটি ব্যর্থতা থেকেই শেখা যায়। তাই তিনি তার সীমাবদ্ধতাকে অতিক্রম করেছিল। কারণ টেসলা মোটরস যখন শুরু হয়েছিল, বৈদ্যুতিক গাড়ির ধারণা মানুষের কাছে তেমন গ্রহণযোগ্য ছিল না। অনেকে বলেছিল এটি কখনোই সফল হবে না, কিন্তু ইলন মাস্ক তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায় আর তিনি সফলতা পেয়ে যান। আর এতে কি তিনি মনে করেন যে নতুন কিছু করতে গেলে সমালোচনা আসবেই। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, তবেই এগিয়ে যেতে পারবে। মানবতার জন্য কাজ। তিনি সবসময় ভাবতেন যে মানবতার জন্যই কাজ করা উচিত। ইলন মাস্কের প্রকল্পগুলো যেমন টেসলা, স্পাইএক্স, সোলার সিটি মানুষের জীবনকে উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তার স্বপ্ন হলো পৃথিবীকে টেকসই এবং বাহ্যিক জগতে বসবাসের উপযোগী করা। স্পেস এক্স সম্প্রতি তাদের স্টারশিপ প্রজেক্টে বড় ধরনের উন্নতি করেছে, আর এটি হবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের সহায়ক হবে। ইলন মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন। স্পাইএক্সের মাধ্যমে তিনি সাশ্রয়ী মূল্যে মঙ্গলে ভ্রমণের ব্যবস্থা করতে চান। তিনি ঘোষণা করেছেন 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে 1 মিলিয়ন মানুষকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আর এটা থেকে তিনি মনে করেন অসম্ভবকে সম্ভব করতে হলে বড় লক্ষ্য স্থির করতে হয়। ভবিষ্যতের জন্য চিন্তা করা বা দুঃসাহসিক প্রকল্প গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইলন মাস্ক সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজার পক্ষে। তিনি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং মূল নীতির চিন্তা ব্যবহার করেন। এর মধ্যেই তিনি সমস্যাকে মূল ভিত্তি থেকে বিশ্লেষণ করে সমাধান করেন। এই যেমন ধরুন, টেসলা থেকে বৈদ্যুতিক গাড়ি ব্যাটারি উন্নতি করার জন্য তিনি প্রচলিত ব্যাটারির মূল্য, উৎপাদনগুলি খরচ বিশ্লেষণ করেন এবং সেগুলোর বিকল্প বের করেন। এতে ব্যাটারির উৎপাদনের খরচ অনেক কমে যায় এবং টেসলা স্টক মূল্য
সাম্প্রতিক উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। এর কারণ হলো টেসলার বৈদ্যুতিক গাড়ির বাজারে জনপ্রিয়তা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি অগ্রগতি। তিনি মনে করেন যে কঠিন কাজে সাহসী পদক্ষেপ দরকার, কারণ SpaceX শুরু করার সময় অনেকেই বলেছিল এটি অসম্ভব। মহাকাশ সংস্থাগুলো কেবল বড় সরকার পরিচালিত প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ইলন মাস্ক তা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে প্রমাণ করেছে যে ব্যক্তিগত উদ্যোগেও মহাকাশ অভিযানে সাফল্য পাওয়া সম্ভব, কারণ তার মধ্যে ছিল টিম ওয়ার্ক ও নেতৃত্ব। ইলন মাস্ক তার প্রতিটি প্রকল্পে দক্ষ লোকেদের নিয়ে একটি শক্তিশালী টিম তৈরি করছেন। তিনি টিমের সদস্যদের সঙ্গে সরাসরি কাজ করেন এবং তাদের উদ্ভাবনী কাজে উৎসাহ দেন। আর এ থেকেই তিনি মনে করেন একাই সব কিছু সম্ভব নয়। সঠিক মানুষের সঙ্গে যদি কাজ করা যায় তাহলে প্রত্যেকটি কাজেই সফলতা পাওয়া যায় এবং তাদের প্রতিভাকে কাজে লাগানো যায়। তিনি সবসময় চিন্তা করেন যে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হয়, কারণ ইলন মাস্ক সবসময় এমন প্রকল্পে কাজ করেন যা ভবিষ্যতে পৃথিবী এবং মানবজাতির জন্য উপকারী হয়। এই যেমন ধরুন, টেসলা পরিবেশ বান্ধব গাড়ি তৈরিতে অগ্রণী এবং SpaceX মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা তৈরি করেছে। তাই তোমার কাজ ও লক্ষ্য এমন হওয়া উচিত যা ভবিষ্যতেও মানুষের উপকারে আসে। ইলন মাস্ক এক ইন্টারভিউতে বলেছিল যে আমাকে দেখিয়েছে যে কঠোর পরিশ্রম, সঠিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় মনোভাব দিয়ে এগিয়ে যে কোনো স্বপ্ন পূরণ করা যায়। প্রতিদিন সকালে নিজেকে এই 3টি প্রশ্ন করো: আজ আমি কি নতুন কিছু শিখব, বা আজ আমি কিভাবে একটি সমস্যার সমাধান করব, এবং আমার কাজ কিভাবে মানুষের জন্য উপকারী হতে পারে। এই মন্ত্রগুলো মেনে চললে তোমাদের মনেও বা তোমাদের জীবনেও অসাধারণ পরিবর্তন আসবে। কারণ কি জানো? কারণ ইলন মাস্ক বলেছে যে কখনো হাল ছাড়বে না, কারণ ইলন মাস্ক মনে করে যে ব্যর্থতাই হচ্ছে সাফল্যের অংশ। সমস্যার গভীরে যাও। তিনি সবসময় সমস্যার মূল কারণ খুঁজে সমাধানের চেষ্টা করেন। তার লক্ষ্য সবসময় দীর্ঘমেয়াদী সমাধান বের করা। আর তোমরা কি জানো যে ইলন মাস্ক টুইটার কিনে নিয়ে তার নাম পরিবর্তন করে X রেখেছে? তিনি এখানে নতুন পেমেন্ট সিস্টেম এবং কন্টেন্ট মডারেশন নিয়ে কাজ করছে। ইলন মাস্ক টুইটারকে X-এ পরিণত করে এটিকে একটি সুপার অ্যাপ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। এতে সামাজিক যোগাযোগ, পেমেন্ট এবং বিভিন্ন সেবার সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে, কারণ একটি প্ল্যাটফর্মে বহুমুখী সেবা প্রদান করে ব্যবহারকারীদের সুবিধা বাড়াবে, পুরনো সিস্টেমকে নতুনভাবে সাজিয়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ইলন মাস্ক সবসময় নতুন প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহ দেয়। তিনি বিশ্বাস করেন ভবিষ্যৎ পৃথিবী তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোগের উপর নির্ভরশীল হবে। তরুণদের উন্নয়ন ও উদ্ভাবনের পথ সুগম করবে। ইলন মাস্কের প্রতিটি উদ্যোগ আমাদের শেখাবে যে সাহসিকতা, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কোনো স্বপ্ন বাস্তব করা যায়। তাই এমন কিছু করো যা অন্যের জীবন সহজ ও সুন্দর করে তোলে। যদি তুমি বড় স্বপ্ন দেখতে পারো এবং তাদের বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে কিছু অসম্ভব নয়। তোমার প্রতিদিনকার ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল সাফল্য নিয়ে আসতে পারে। আর ইলন মাস্কই প্রমাণ করেছে যে একটি ব্যক্তি সঠিক দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের পরিবর্তন ঘটাতে পারে। তার জীবন ও কাজ সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। আর তুমি যদি তার এই জীবনী বা সঠিক কাজগুলো লক্ষ্য করে বাস্তবে রূপ দিতে পারো, তাহলে তুমি তোমার জীবনকে আরও সঠিকভাবে গড়ে তুলে সকলের কাছে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবে। আজ এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি তোমাদের যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবে। আর যারা ভিডিওটি নতুন দেখছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।